হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো আজকে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। মূলত আমার মেয়ে সে সারাক্ষণ আমার পিছন পিছন থাকে, সেটা দেখানোর জন্যই ভিডিওটা করেছি। এই যে আমি সন্ধ্যাবেলা রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। তো আমার মেয়ে সে নিজের খেলার জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে আসছে। সে নিজের মতো করে একটা জায়গা বেছে নিয়েছে এবং সেখানে বসেই খেলা করতেছে। আমি রান্না করতেছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম যে ও কী করতেছে। কিছু বলিনি ওকে। আমি অনেক সময় মাঝে মাঝে বিরক্ত হয়ে বকা দিই, কারণ রান্নাঘরে একটু গরমটা বেশি থাকে, বারণ করে আসতে। কিন্তু আসলে ছোট মানুষ তো থাকতে চায় না একা একা। ও আসলে বাচ্চারা একা এক মোটেই থাকতে পছন্দ করে না, সেটা আমার মেয়েকে দেখে বুঝতে পেরেছি। ছোটোবেলা থেকেই যখন এক রুম থেকে আরেক রুমে যেতাম, না দেখলেই কান্নাকাটি করতো। আর এখন তো হাঁটাচলা করতে পারে, তো এই সুযোগটাও কাজে নিয়েছে। মানে এক রুম থেকে পিছনে পিছনে আরেক রুমে চলে যায়। রান্নাঘর না, যদি এক রুম থেকে অন্য রুমে আমি যাই তো ও ওটাই করে। মাঝে মাঝে তো বলে যে মামা তুমি চলে আসো, কাজ করতে হবে না। তো আসলে আমি একাই বাসায়, যার কারণে ওকে সামলিয়ে বাসার কাজ আমাকেই করতে হয়। সব সময় ওর কাছে আসলে থাকাটা পসিবল হয় না, সব সময় ওর সাথে খেলা করাটাও সুযোগ হয় না। যতটুকু সময় পারি দিই আর কি। আর বাকিটা সময় ওই খেলে। আমি এই রুম থেকে ও রুমে গেলে ও খেলা টেলা নিয়ে ও এই রুম থেকে ও রুমে চলে যায়, নিজের মতো করে খেলে। তো কী আর করার, বাচ্চাদের আসলে আমারও খারাপ লাগে, কারণ আসলে এখানে বাইরে টেরে বেরোও হয় না, ওরা নিয়ে তেমন একটা একা একা থাকে সারাক্ষণ। তো এই তো।